পর্যটনী জেলা শেরপুরের নতুন পর্যটন কেন্দ্র নির্মাণ নিয়ে প্রশাসন ও বন বিভাগ মুখোমুখি অবস্থানে যাওয়ায় পরিদর্শনে এসেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার বেলা 11টার দিকে পরিদর্শন শেষে গারো পাহাড়ে হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করে বন্য হাতির অভয়ারণ্য তৈরির কথা জানান তিনি। এই সময় তিনি আকাশমণি ও ইউক্যালিপটাস গাছ কেটে ফেলার নির্দেশ প্রদান করেন স্থানীয় বন বিভাগকে। উপদেষ্টাকে ঘিরে স্থানীয়রা পর্যটন কেন্দ্র নির্মাণের দাবিতে বন বিভাগের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। পর্যটনের আনন্দে তুলসীমালা সুগন্ধে এই স্লোগানে শেরপুরের ব্র্যান্ডিং এগিয়ে নিতে গত 2023 সালে জেলার নালিতাবাড়ী উপজেলার দাওধারা কাটাবাড়ি গারোপাহাট এলাকায় দাওধারা গারোপাহাট পর্যটন কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। তৎকালীন জেলা প্রশাসক শাহিলা আক্তারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই সাথে এখানে আদিবাসী কালচারাল একাডেমি স্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়। এই যে ইদানিং কিছুদিন ধরে এই পার্কের রাস্তা নিয়ে ফরেস্ট ডিপার্টমেন্ট একটু গ্যাঞ্জাম করতেছে। আসলে ফরেস্টারের কিচ্ছু নাই। এই হাতি দোয়াই দিয়া এরা যে কীর্তিকলাপ করতেছে এগুলো ঠিক না, এলাকার উন্নয়ন কাজে ব্যাঘাত ঘটাইতেছে। এই হাতিকে দেখিয়ে বন বিভাগ আমাদের 300 একরের মতো জমি ওদের আওতায় নিয়ে এখানে দেশি প্রজাতির গাছগুলি ছিল, এগুলোকে নিধন করে এখন 81 ইউক্যালিপটাস গাছগুলি লাগিয়ে আমাদের পরিবেশ ধ্বংস করতেছে। সম্প্রতি ওই এলাকার দীর্ঘদিনের অবহেলিত কাঁচা রাস্তাটি পাকাকরণ সহ পর্যটন কেন্দ্র এলাকায় বেঞ্চ ও ছাতা নির্মাণ কাজ শুরু করে উপজেলা প্রশাসন। সরকারের 223 একর খাস জমিতে বাস্তবায়নাধীন এই পর্যটন কেন্দ্র তৈরিতে বাধা হয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়ায় স্থানীয় বন বিভাগ। তাদের আপত্তির মুখে পর্যটন কেন্দ্র সহ রাস্তা নির্মাণের কাজ বন্ধ রাখে প্রশাসন। বন বিভাগ এই জায়গাটা দূর করে আত্মসাৎ করতেছে আমগরে চাইতেছে না যে আমগরে পার্কে হইতে দিবার দিতেছে না। অন্য অন্য 81 বাগান এই সেই কইরা ওরা টাকা পয়সা লুটপাট করে খাইতেছে। আমাদের উত্তরে জমি জমা আছে, সেটা আমাদের রক্ষণাবেক্ষণ করতে হয়। সেই জন্য আমাদের এই রাস্তা, আবার এখানে পর্যটন হইলে আমাদের একটু সুবিধা হয়। যে জায়গায় পর্যটনটা হইতেছে এই জায়গায় হাতি আসে না, এর ভিতরে আছে, কিন্তু ওই হিসাব মিলিয়ে এই পর্যটনটা আরো আকর্ষণীয় হবে এবং মানুষ জনগণ এই হাতি দেখার জন্য আসবে। এই মতাবস্থায় সোমবার সরেজমিনে পরিদর্শনে আসেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরে পরিবেশ উপদেষ্টা মধুটিলা ইকো পার্কে বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে যাওয়ার সময় স্থানীয়রা পর্যটন কেন্দ্র স্থাপনের দাবিতে বন বিভাগের বিরুদ্ধে বিক্ষোভ করেন। পর্যটনী জেলা শেরপুরের নতুন পর্যটন কেন্দ্র নির্মাণ নিয়ে প্রশাসন ও বন বিভাগ মুখোমুখি অবস্থানে যাওয়ায় পরিদর্শনে এতে 6 জন সাংবাদিক আহত হন।